বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যাংক নিয়ে দুই বলবো যে রাজনৈতিক দলগুলো দুই মেরুতে অবস্থান করছে ইসলামী ব্যাংক নিয়ে। তো কি দেখছেন এখানে বলা হচ্ছে যে মানে সরকার শেষ পর্যন্ত কি এখানে নত হলো? সরকার নত হয়নি, সরকার প্রো পিপল, তো তাই সরকার জনগণের স্বার্থের দিকেই স্বার্থ সমুন্নত রাখবে, এটি স্বাভাবিক এবং এটি প্রত্যাশিত। দেখুন, একটি ব্যাংক, কোনো রাজনৈতিক দল একটি ব্যাংকের পক্ষে অবস্থান নিতে পারে। এই পক্ষটি কিন্তু নির্বাচনের আগে যখন নির্বাচনী ডিউটিতে কারা দায়িত্ব পালন করতে পারবে, পোলিং অফিসার হতে পারবে বা পারবে না, বিএনপির দলীয় পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনে বলা হয়েছিল যে এই ব্যাংকটির কর্মকর্তাদেরকে নির্বাচনী দায়িত্বে যাতে না রাখা হয়। তখন ওই রাজনৈতিক দল জামাতে ইসলামী কি বলেছিল? ইসলামী ব্যাংক তো আমাদের না, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে এখন যখন একজন এমডি বসলো, এমডি বসা নিয়ে আপনাদের এত জ্বলল কেন? চেয়ারম্যান বসা নিয়ে আপনাদের এত জ্বলল কেন? এবং দলীয়ভাবে আপনারা এটিকে অ্যাড্রেস কেন করলেন? দলীয়ভাবে সংসদে কথা বললেন, রাস্তায় মিছিল করলেন এবং আপনাদের দলের নেতাকর্মীদেরকে গ্রাহক সাজিয়ে, তারা গ্রাহকই না, তাদের কোনো অ্যাকাউন্টই নেই ইসলামী ব্যাংকে, তাদেরকে দিয়ে রাস্তায় মিছিল কেন করালেন? তার মানে কি জানেন? এই রাজনৈতিক দলটি এই আর্থিক প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রীয় একেবারে কমার্শিয়াল একটি ব্যাংক না, রাষ্ট্রের সব কিছু ব্যবহার করে সে তার দলীয় আদর্শ বাস্তবায়ন করার জন্য এই ব্যাংকটিকে ব্যবহার করেছে। এবং এই ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী তাদের দলের একেবারে পোস্টেড নেতাদেরকে দিয়ে এই ব্যাংক তারা পরিচালনা। কিন্তু ব্যাংকটি তো এতদিন ভালো চলছিল। ব্যাংকটি তো ভালো চলছিল, ব্যাংকটি তো খারাপ। এই ব্যাংকটি কখন হয়েছে? যখন এই ব্যাংকের অনুমোদন কে দিয়েছিল বলেন? ইসলামী ব্যাংকের অনুমোদন কোন সরকার সময়? জিয়াউর রহমান সরকারের সময়। তখন জিয়াউর রহমান চাইলে এটি বিএনপির ব্যাংক করতে পারতেন না? পারতেন কিনা? বিএনপির ব্যাংক করেছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে আওয়ামী লীগও তো নিজের সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর জন্য কোনো ব্যাংক করেনি, তারা হয়তো ব্যাংক দখল করে লুটপাট করেছে। আর আপনি গ্রাহকদের আমানত রেখে সেই ইন্টারেস্ট দিয়ে আপনি রাজনীতি করছেন। আপনি এই ব্যাংকের সিএসআর এর অধিকাংশ টাকা, আমরা সংসদে আলোচনা শুনলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এই ব্যাংক থেকে 11,000 কোটি টাকা ভোটের আগে বিতরণ করা হয়েছে, 5,000 10,000 টাকা করে ঋণ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট প্রতীকে ভোট দিলে এই ঋণ ফেরত দেয়া লাগবে না, মওকুফ হয়ে যাবে। এ কথাগুলো তখন রটনা ছিল। তখন অনেকে বলতো এগুলো মিথ, এগুলো ছড়ানো হচ্ছে তাদের রাজনৈতিকভাবে ছোট করবার জন্য বা তাদের বিজয় ঠেকিয়ে দেবার জন্য এটি বলা হচ্ছে। এখন তো তা প্রমাণিত সত্য। এই ব্যাংকে যখন চেয়ারম্যান বসালো তখন আপনাদের জ্বলে উঠলো। এই ব্যাংকে আপনাদের স্বার্থ কি? এই ব্যাংকে আপনাদের দলীয় স্বার্থ কি? এই ব্যাংক হচ্ছে পাবলিকের ব্যাংক, আমানত, সাধারণ মানুষ আমানত রাখছে, ব্যাংকিং সিস্টেম অনুযায়ী তারা লেনদেন করছে। এখন সরকার তার নীতিমালা অনুযায়ী, তার রাষ্ট্রীয় নিয়মকানুন অনুযায়ী যে কোনো জায়গায় যে কোনো সময় যে কাউকে বসাতে পারে, তাতে আপনার সমস্যাটা কি? আমরা বুঝতে পেরেছি।